সো আমরা আজকের টপিক শুরু করছি। আজকের টপিক হচ্ছে আয়নিক ionic equation. This is our topic. You see here ionic equation. Ionic equation এর একটা এক্সাম্পল দেই, ফার্স্ট এক্সাম্পল দেই, and then I'm going to teach you how to write ionic equation. এটার সব মিলে 1 মার্কের বা 2 মার্কের একটা পড়াশোনা এক্সামে, ফর এক্সাম্পল 1 মার্ক বা 2 মার্কের বেশি না, বাট we need time to learn this. তো একটা এক্সাম্পল দেই, সোডিয়াম ক্লোরাইড। if sodium chloride পানিতে আছে, aqueous, we say aqueous, is reacted with silver nitrate, this is also aqueous. এই দুটাই আয়নিক কম্পাউন্ড। তোমরা বুঝো তো আয়নিক কম্পাউন্ড কি করে বুঝো? আয়নিক কম্পাউন্ড yes, consists of metal and non-metal. Metal, non-metal, metal, non-metal. When you get a compound made of metal and non-metal, if you don't know, learn this. মেটাল নন মেটাল মিলে যে কম্পাউন্ড থাকবে সেগুলো আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ডের মধ্যে কি থাকবে? আয়নিক কম্পাউন্ডের মধ্যে কি থাকবে? আয়নস। আয়নিক কম্পাউন্ডের মধ্যে কি থাকবে? আয়নস। আরে নামই তো আয়নিক। আয়নিক আয়নস থাকবে, মেড অফ আয়নস। আয়নস ক্লিয়ার সবাই? সো আয়নিক কম্পাউন্ড and aqueous. Come on, where do you get the product? Silver chloride. This combines with this. It's a double displacement reaction. You get silver chloride solid, and then sodium nitrate. বুঝছে? ইকুয়েশন শেষ। এখন এটার আয়নিক ইকুয়েশন হচ্ছে, this is a complete equation with the state symbol. State, aqueous, solid, aqueous, state symbols. Complete equation. An ionic equation for the reaction will be silver ion, aqueous, plus chloride ion, aqueous, silver chloride, solid. Finished. This is ionic form equation. উপরে যে বড় ইকুয়েশনটা আমরা লিখেছি, নিচে যে ইকুয়েশনটা দেখছি সেম, একই ইকুয়েশন। এটার ইকুয়েশন এটা, these two are same. I mean the change there can be represented in two ways, either ways, this or this. তাহলে আমরা এখন দেখাই কিভাবে হচ্ছে জিনিসটা। Look at this. এখানে একটা কন্টেইনার দেখো, look at the container, পানি আছে। পানিতে এই জিনিসটা আছে, সোডিয়াম ক্লোরাইড। তো পানিতে যদি সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয় তাহলে কি হয় বলো? কি হয়? ডিজলভ করে। যখন ডিজলভ করে তখন কি হয়? তখন সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন একসঙ্গে থাকে না। And look at the formula, sodium chloride. Look, sodium chloride দেখেছি না আমরা? টেবিল সল্ট দেখেছি না সবাই? দেখেছি না? দেখেছি। সো অনেকগুলো আয়নস একসঙ্গে চাপা লেগে থাকে, বুঝছে? আয়নিক ক্রিস্টাল, অনেকগুলো আয়নস একসঙ্গে থাকে। কিন্তু পানিতে দিলে সবাই কি হয়ে যায়? পাউডার হয়ে যায়, কাইন্ড অফ, মানে আলাদা হয়ে যায়, স্প্লিট করে ভেঙে ভেঙে টুকরা হয়ে যায়। তো সেটা কেমন হবে তাহলে? সোডিয়াম আয়ন, I write aqueous, chloride ion, I write aqueous. এই দুটো যে ফর্মুলা, নট দ্য কোয়ান্টিটি, মানে অনেক আয়নস। এরকম হাজার হাজার সোডিয়াম আয়ন এর মধ্যে আছে, হাজার হাজার ক্লোরাইড আয়ন এর মধ্যে আছে। হাজার বললে কম হয়, আরো অনেক, সবাই আলাদা আলাদা ঘুরে বেড়াচ্ছে, because they dissolve in water. বুঝে গিয়েছে? This happens when ionic compound dissolves in water, not for sodium chloride only. Any ionic compound যখন পানিতে দেব তখন কি হবে? বন্ডিং ভেঙে যাবে, ক্যাটায়ন অ্যানায়ন যে বন্ডিং আর থাকবে না, আলাদা হয়ে যাবে, স্প্লিট করে সবাই যে যার মতো ঘুরে বেড়াবে, পানিতে সুইম করবে। This we represent as sodium আলাদা করে দিয়েছি, ক্লোরাইড আলাদা করে দিয়েছি, understand? And this is also for what? Silver chloride, silver nitrate, ionic compound, right? Ionic compound, when this is solid they are bonded, but when this is dissolved in water, same thing happened there. What is there? Silver ion, aqueous, chloride, not chloride, nitrate, right? Nitrate ion, aqueous. Okay, in water, in the solution, these two are not bonded. Here, so তাহলে সোডিয়াম ক্লোরাইড aqueous মানে হচ্ছে আলাদা সোডিয়াম আয়ন, আলাদা ক্লোরাইড আয়ন। When you see this symbol aqueous, they are separate. And same for this, when you get any other ionic compound with aqueous, mean that they are separate, একসঙ্গে নাই। ওকে, এখন আমরা এই দুটোকে মিক্স করছি ফর দ্য রিঅ্যাকশন। We mix them for the reaction, একসঙ্গে ঢেলে দিচ্ছি।
একসঙ্গে ঢেলে দিলে কি হবে বলো দেখি silver chloride. Look at the silver chloride. This is not others. In what sense this is not others? বলো এটা কিভাবে ডিফারেন্ট বলো তাতে বলো solid. I say when you get them aqueous then they are separate, but when they are solid they are bonded. বুঝে গিয়েছে একসঙ্গে অনেকগুলো আসলে তো সলিড হয়ে যাবে বুঝে গিয়েছে সো গেট দ্য সলিড মানে নিচে জমা হবে না আকাশে উড়ে যাবে বলো দেখি সলিড মানে কি নিচে জমা হবে না উপরে চলে যাবে নিচে যাবে this we write as silver chloride solid. Look at the street symbol solid change bonded অনেকগুলো silver ion chloride ion bonded. Okay, bonded. Now what other things there আর কি কি বাকি আছে বলো দেখি এই ক্লোরাইড আর এই সিলভার একসঙ্গে গিয়ে এটা হলো here are two more ions কি কি আয়নস আছে বলো দেখি সোডিয়াম আয়ন aqueous আর কি আয়ন আছে নাইট্রেট aqueous এখন সোডিয়াম aqueous মানে কি unbonded separate নাইট্রেট unbonded মানে কি aqueous separate unbonded clear আচ্ছা এখন রিঅ্যাকশন হওয়ার আগে আমাদের কাছে এই দুটো ছিল look at this before reaction you got these ions কি কি আয়ন ছিল সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন silver ion nitrate ion we had 4 types of ions before the reactions right and all 4 were separate unbonded clear and after the reaction in this beaker after the reaction what do you get 2 of them remain unchanged কোন দুটো আনচেঞ্জ বলো দেখি কিছু আগে যা ছিল এখনো তাই আছে which 2 are there sodium ion nitrate ion unchanged in what sense they are unchanged unbonded and individual separate কি বুঝে গেছে this was aqueous মানে unbonded আলাদা আলাদা একা একা ঘুরে বেড়াচ্ছে this is still same right still same না look at this formula দেখলে বোঝা যায় same and this was nitrate this is nitrate আমরা আগের মতোই আছে কোনো চেঞ্জ হয়েছে যখন কোনো চেঞ্জ হয় না তখন তাদেরকে বলে স্পেকটেটর আয়নস বুঝে গেছে খেলা দেখতে যাই ক্রিকেট অর ফুটবল অর এনিথিং এলস উই আর স্পেকটেটরস উই ডোন্ট প্লে রাইট উই ডোন্ট প্লে তো আমাদের টিম যদি উইন করে তাহলে আমাদেরকে কোনো গিফট দেয় দেয় না আমাদের টাকাই নেয় উইন করুক আর যাই করুক তাই না সো আমরা কি তাহলে আমরা কি spectators so these 2 ions are spectator ions do not take part in the game in the reaction বুঝে গিয়েছে এই দুটো আয়ন রিঅ্যাকশন করে না আগেও যা ছিল পরেও তো তাই বুঝে গিয়েছে কোনো রিঅ্যাকশনে চেঞ্জ হয় না তাদের কার চেঞ্জ হয়েছে but 2 ions got change here কোন দুটো আয়নে চেঞ্জ হয়েছে বলো সিলভার আয়ন কেন চেঞ্জ হয়েছে সিলভার আয়ন look at the silver ion here silver ion aqueous get this silver ion aqueous is the silver ion aqueous now is silver ion কি এখনো aqueous no চেঞ্জ হয়েছে না চেঞ্জ হয়েছে how about chloride aqueous chloride ion solid silver chloride solid তাহলে চেঞ্জ হয়েছে শুধুমাত্র সিলভার আয়ন আর ক্লোরাইড আয়নের so look at the silver ion and chloride ion silver chloride যেটুকু চেঞ্জ হয় সেইটুকু একটু একসঙ্গে লেখার নামই হচ্ছে আয়নিক ইকুয়েশন আন্ডারস্ট্যান্ড যে পার্টিকেলস গুলা চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র তাদেরকে লিখতে হবে এখানে আর যাদের চেঞ্জ হয় না তাদেরকে লেখার দরকার নাই you cross out the spectator ions from both sides I repeat the last sentence you cross out the spectator ions from both sides and the remaining substances there are called equation it's called ionic equation clear সবাই তাহলে আমরা এতক্ষণ ধরে एग्जांपल দিয়ে দেখালাম এটাকে আমি আরেকটা ওয়েতে দেখাই and how will write this তোমরা কিভাবে লিখবে সেটা দেখাই এখন সেটা দেখাই খুব সিম্পল ইটস ভেরি সিম্পল আমার কথা শুনলে 1 মিনিটে শেষ হবে আমার কথা শুনবে 1 মিনিটে শেষ হবে চলো তোমাদেরকে আয়নিক কম্পাউন্ডকে আইডেন্টিফাই করতে হবে পারবে আয়নিক কম্পাউন্ডকে আইডেন্টিফাই করতে না পারলে এটা হবে না আয়নিক কম্পাউন্ড কিভাবে বুঝবো একই কম্পাউন্ডে মেটাল নন মেটাল আছে কিনা আয়ন্স তো সোডিয়াম ক্লোরাইড আয়ন্স থাকে না এখানে we don't show the charges when you write formula of ionic compounds we don't give the charges চার্জ থাকে না বাট চার্জ তো আছেই
right? Right? But we understand this with the metal or non-metal. Metal, non-metal, metal, non-metal, metal. Here in the example, in this equation, you get all four substances are ionic, right? কিন্তু সব রিঅ্যাকশনে কি শুধু আয়নিক থাকবে? না, আয়নিক ছাড়াও অন্য জিনিসও থাকতে পারে। আমরা দেখাচ্ছি। So when you get this, all are ionic, then it's okay. Number 2, aqueous কিনা? এই কাজটা, এই দুটো কাজ তোমাদের জন্য কি ডিফিকাল্ট? So your first job is, the main job is identify the species, the compounds which are ionic and aqueous. বের করতে পারবো কোন কোন কম্পাউন্ড গুলো আয়নিক এন্ড অ্যাকুয়াস আইছে? পারবো বের করতে? আয়নিক তো বুঝো, মেটাল নন মেটাল আছে কিনা, আর অ্যাকুয়াস তে AQ লেখা থাকবে, সহজ জিনিস। ঠিক আছে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করব। So we identify here, is this aqueous ionic? I say aqueous ionic. Is this aqueous ionic? বলো, yes or not? Okay, yes, you say yes. Is this aqueous ionic? Is the compound aqueous ionic? Yes, you say yes, underline করলাম। And how about this? Is this aqueous ionic? No, কেন no? Aqueous solid, এটা underline করলাম না। How about this? Is this aqueous ionic? Yes, yes. So now we'll work আমাদের first কাজটা শেষ। This is pick the compound, identify the compound which are aqueous ionic. And second job হচ্ছে, সেটা হচ্ছে আমরা এদেরকে স্প্লিট করে দেব। We'll split them into their separate ions. যেহেতু তারা একসঙ্গে থাকে না, আলাদা করে দেই। So we write them. This is our second job. You got the first job? Identify the aqueous ionic compounds. This is finished. Now second job is split them into their ions. Them মানে কাদেরকে? ওই যে aqueous ionic. So we split them. Sodium aqueous, chloride, right? Plus sign দিলাম, chloride aqueous. Split করেছি। This is how you will have to split any aqueous ionic compound. এভাবে স্প্লিট করতে হবে, চার্জ জানতে হবে, কারণ যদি অক্সাইড হয় তাহলে তো 1 মাইনাস দেওয়া যাবে না, কত দিতে হবে? 2 মাইনাস। if this is magnesium তাহলে কত দিতে হবে? 2 প্লাস। so চার্জ যেরকম সেরকম দিতে হবে, স্প্লিট করে দিতে হবে। now guess this is another split করব কি? silver ion, right? silver ion aqueous, I write silver ion aqueous, and I also write nitrate ion aqueous. Clear? Split করে দিয়েছি। now arrow sign. What is this? Is this aqueous ionic? You say no. তো এটা নিয়ে আমরা হাত দিচ্ছি না। look, এটা নিয়ে হাত দিচ্ছি না। তোমরা কারা কারা ভুল করবে? যারা এটা করে ভেঙে দেবে, এই কথা শুনবে না, স্পিড ব্রেকার দেখবে না। স্পিড ব্রেকার না দেখলে কি হবে? বুঝতে পারছো কি হবে? so এখানে আমরা এটা নিয়ে আমরা কাজ করছি, because this is not aqueous ionic. Okay, we won't work with this. And how about this? aqueous ionic. তো এটাকে স্প্লিট করে দেব। কি আছে ওখানে? জায়গা নেই, এখানে নিচে লিখছি সোডিয়াম aqueous, আর কি প্লাস নাইট্রেট aqueous. So what was your first job? Well, first jobটা কি ছিল? Identify the aqueous ionic compounds. কয়েকবার বলছি, কিন্তু 4-5 বার বলা হয়েছে, কিন্তু আমি তোমাদের কাউকে না কাউকে দেখবো এটা ভুল করছি। তো কে কে ভুল করবে বলো? So nobody is going to make mistakes. Good. Second job is split the aqueous ionic compounds into their ions. This second job very simple. But ভুল হবে কখন? যখন সবগুলোকে স্প্লিট করা শুরু করে দেবে। Okay, this is a mistake. Number 3, third job is very simple job. Third job is very simple job. Can third job is very simple? X plus Z plus 2 equals Y plus M plus 2. If you get the equation, some equation like this, তখন তোমরা কি করবে বলো দেখি? কি করবে? 2 plus কেটে দেবো না? দেবো না? You know this, right? So same thing on both sides with same charge. Look at this. We do this. Nitrate unchanged, right? এদিকে নাইট্রেট, এদিকে নাইট্রেট, সেম না? That's like the 2. The 2 কে কেটে দিলাম সেরকম। cut this, কেটে দিলাম, finished. Now get another, which one? Sodium. Look at the sodium aqueous. Look at the sodium aqueous. So these ions we call spectator ions, which do not have any change on left side or right side. Change মানে কি? শুধু আয়ন না, কিন্তু স্টেট সিম্বল সহ সেম। স্টেট সিম্বল মানে completely unchanged, ওগুলোকে কেটে বাদ দিয়ে দেবো।
তো এগুলোকে যদি কেটে বাদ দিয়ে দিই তাহলে থাকে কি? সো হোয়াট ইউ হ্যাভ অন লেফট সাইড, বলো তো লেফট সাইডে কি আছে? নাইট ক্লোরাইড অ্যান্ড সিলভার, রাইট? ক্লোরাইড অ্যান্ড সিলভার। আমরা ক্লোরাইডটা পরে লিখতে পারি বা আগে লিখতে পারি, ইটস নট এ বিগ ইস্যু, কারণ ক্যাটায়নটা আগে লেখা হয় অল দ্য টাইম, এই জন্য লিখি। বাট ইফ ইউ ডু অপোজিট, ইটস নট এ বিগ ইস্যু। সো দিস টু রিমেইনস অন লেফট সাইড, রাইট? অ্যান্ড হোয়াট ডু ইউ গেট অন রাইট সাইড? কি আছে রাইট সাইডে? সিলভার ক্লোরাইড সলিড। দিস ইজ আয়নিক ইকুয়েশন। তাহলে তিনটে স্টেপে আয়নিক ইকুয়েশন লেখা যায়। এখানে রাইট ফলোইং 3 স্টেপস। হুইচ 3 আর দ্য স্টেপস? কি কি জিনিস করতে হবে আমাদেরকে? কি করতে হবে টু রাইট আয়নিক ইকুয়েশন? আগে এক নম্বর হচ্ছে ইউ উইল হ্যাভ টু পিক আপ the aqueous ionic compounds, identify the aqueous ionic compounds. This is your first job, aqueous ionic compounds. And what's the next job? Follow next job key. Get the points here. I show. দেখতে পাচ্ছ? You will have to have a balanced equation. একটা স্টেট সিম্বল সহ ব্যালেন্স ইকুয়েশন লাগবে, যেটা প্রথম ইকুয়েশনটা দেওয়া আছে। এটা না থাকলে তো আয়নিক ইকুয়েশন লেখা যাবে না। তারপরে আমরা কি করেছি দেখো, split all aqueous ionic substances into their separate atoms. শুধুমাত্র aqueous ionic compounds গুলোকে সেপারেট করে দেব। এখন নেক্সট কি করব? cross all the spectral ions out. দুই সাইড থেকে কেটে বাদ দেব এবং যা আছে তা রেখে দেব this ionic equation. Clear? So I show you another. তারপরে হোমওয়ার্ক থাকবে তোমাদের। So can you write equation with this? লেখার চেষ্টা করো, দেখি, ট্রাই করো। Let's see, follow this. আমার এই যে ওকে কাম অন, একটা জিনিস বলতেই হবে, যে কোনো অ্যাসিড, শোনো, একটা জিনিস বলতে হবে, যে কোনো অ্যাসিড যদি অ্যাকুয়াস হয় সেটা আয়নিক। আর ক্লিয়ার? মনে হয় ক্লিয়ার হয়নি। মানে আয়নিক বলতে মেটাল নন মেটাল থাকা লাগে, আমরা জানি, তাই না? মেটাল নন মেটাল থাকা লাগবে, আমরা জানি। কিন্তু যেগুলো অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলোতে মেটাল নাই, আছে মেটাল নাই, কিন্তু পানিতে গিয়ে এরা আয়নিক হয়ে যায়। কারণ ওই যে আমরা পড়েছি না বলে হাইড্রোজেন ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, পড়েছো? হাইড্রোজেন ক্লোরাইড মানে কি? হাইড্রোজেন ক্লোরাইড মানে HCl, পানি ছাড়া তখন এটা কোভ্যালেন্ট। উইদাউট ওয়াটার অ্যাসিডস আর কোভ্যালেন্ট, and with water acids are ionic. তো তোমাদেরকে যখন আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকুয়াস আয়নিক, তখন অ্যাসিড গুলোকে আমরা অ্যাকুয়াস আয়নিক হিসেবে ট্রিট করব। ওকে, কাম অন হিয়ার। সো নাও গেট দিস। The first one is the metal, magnesium. ট্রাই করো, না পারলে অসুবিধা নাই, and try quickly. আইডেন্টিফাই করো which compounds are aqueous ionic. কম্পাউন্ডস, কিন্তু এলিমেন্টস নিয়ে কোনো কাজ নাই। হয়েছে? কার হয়েছে?
Come on, আমি দেখাচ্ছি, no problem. If you have mistake, no problem, I show you. So this is another exercise. This is another exercise. I show you. সবাই তাকাও এদিকে, সবাই তাকাও। Here you see, okay? এখানে aqueous ionic বলতে যে কম্পাউন্ড গুলো আছে, this is not a compound. It's an element. Okay? So আমরা কি কি আইডেন্টিফাই করব? Aqueous ionic compound. Is this aqueous? Is this ionic compound? No. এটা একটা element. So আমাদের টার্গেটের মধ্যে এটা আসে না. So we don't work with them. What about this? বলো এটা কি? This is aqueous ionic. I say that acids are ionic in water. বুঝে গিয়েছে? Okay. Now how about this? Is this aqueous ionic? Bolo, aqueous ionic? Right. So this two. How about this? Is this aqueous ionic? No. This is hydrogen molecule covalent. It's two. Covalent. Metal আছে এখানে? Metal নাই? Covalent. তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? এটা ও লেভেলের কিছু নলেজ দরকার। কারণ কম্পাউন্ড কোনগুলা? প্রথমটা লাস্টটা কম্পাউন্ড না, রাইট? ফার্স্ট ওয়ান এন্ড দ্য লাস্ট ওয়ান কম্পাউন্ড না, ক্লিয়ার? সো আমরা তো স্প্লিট করব কম্পাউন্ড কে। So we are working with compound. The first one and the last one are not compound. যেটা কম্পাউন্ডে না, সেটা আবার aqueous ionic compound হবে কিভাবে? কম্পাউন্ডে না। So we don't work with the first one, last one. এই দুটো নিয়ে আমরা কাজ করব, আইডেন্টিফাই করা হয়েছে, রাইট? So now we split them. আমরা এই দুটোকে এখন স্প্লিট করে দেব। স্প্লিট করে দেব কিভাবে? Look at this. এই গেল। স্প্লিট করে দেব। Split into the ions, okay? আলাদা করে দিলাম। Here H plus, এই কই গেল? H plus ion. And this is কি বলো? Chloride ions. Get this? H plus ion, aqueous, chloride ion. আমি কি ভুল করেছি বলো দেখি? I have a mistake here. বলো দেখি, বলো দেখি। Yes, 2Cl. কেন? দেখো, তাকাও। আমি মিস্টেকটাকে হাইলাইট করছি। Here is 2 hydrogen chloride বা hydrochloric acid. 2 is before hydrogen and before chlorine. Isn't 2 multiplied with both of them? Okay. So this 2 should be before hydrogen ion and before chloride ion, right? একটা তো সামনে দিলাম আর একটা সামনে দিলাম না, ভুল হবে। তো ভুলটা আমি করে দেখাইলাম। Okay. Now get this here. Magnesium chloride. Here are 2 ions. কি কি ions? Magnesium ions. Here are 2 ions. Magnesium ions. Look at the magnesium ions. Magnesium ion charge কত? Just wait a bit. 1 minute wait করতে হবে। Magnesium ion charge কত বলো দেখি? 2 plus. কই গেল? 2 plus, right? This is magnesium ion. You need to know the charges. কারণ magnesium is 1 plus, not a group 2 element. Okay? And how about this? এটা কি হবে বলো দেখি? এটা কি? তোমরা জানো না, ও লেভেলে পড়েছো না? এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ক্লোরিন কি অবস্থায় আছে? ক্লোরিন কি অবস্থায় আছে বলো? 2 chloride ions. এই ক্লিয়ার? 2 chloride ions. ডট এন্ড ক্রস ডায়াগ্রাম করেছো? এটা না জানলে ওই যে বললাম টলারেন্স অফ অ্যাম্বিগুইটি থাকা লাগবে। সাপোজ ইউ আর হ্যাভিং প্রবলেম, রিকল করতে কি মাথা ব্যথা করছে, দ্য টলারেন্স অফ অ্যাম্বিগুইটি থাকতে হবে। সো এটা না পারা মানে তোমার এ লেভেলের রেজাল্ট খারাপ হয়ে যাবে। দ্যাটস নট রাইট, বিকজ ইউ হ্যাভ এ স্কোপ টু রিভাইজ দ্যাম। ওকে? তো এটা মানে কি? এটা মানে এটা না, এটা মানে 2 সামনে আর কি ক্লোরাইড আয়ন। কি সবাই ক্লিয়ার? দিস ইজ দ্য রিয়েল ক্লোরাইড আয়ন। ওকে, উই গট দিস। তাহলে আমরা যে কাজটা করলাম, we have identified them aqueous ionic and we have split them into the ions. Okay, এখন আমরা কেটে দেব। বলো তো কোনটা কোনটা কেটে দেওয়া যায়? সেম এটা সেম, রাইট? It's a no is good. তাহলে কোনটা কোনটা সেম? এইটা আর এটা সেম? It's a no, সেম না। তাহলে কোনটা কোনটা সেম? এটা সেম, রাইট? এই দুটোকে আমরা কেটে দিয়ে বাদ দিয়ে যেটা থাকবে, the remaining equation is ionic equation. Are you clear everybody? সবাই ক্লিয়ার হয়েছো? আর একটা এক্সারসাইজ দেখাবো নাকি লাগবে না? তোমরা তো ম্যাক্সিমামই পেরেছো, 2 জন ভুল করেছো। 2 জন ভুল করার কথা না, আমি এদের কাছেই বরং এক্সপেক্ট করছিলাম যে এরা ভুল করবে না। ওকে, হোয়াট এভার ইজ দিস, আমাদের সিরিয়াসনেস ব্যাপার, পারফরমেন্স। তোমরা যে একটা গল্প শুনেছো না ছোটবেলায়? গল্প শোনো নাই? টর্টয়েস এন্ড র্যাবিট, না?
এই গল্প কিন্তু সারা জীবনে শিখতে হবে, সারা জীবনে আমাদের এই গল্প শেখা উচিত। আমরা শিখেছিলাম এলিমেন্টারি লেভেলে, কিন্তু এটা এলিমেন্টারি লেভেলের গল্প না, এটা গল্প হচ্ছে মাস্টার্স লেভেলের গল্প। এই গল্প দিয়েছে ছোটবেলায়, কিন্তু ভুলটা করে প্রত্যেকটা মানুষ, এই মিস্টেকটা আমরা সবাই করি। কাজে ওটা এলিমেন্টারি লেভেলে দিলে হবে না, এই গল্প বারবার শুনতে হবে, বারবার পড়তে হবে, বুঝে গিয়েছে? সো যখনই আমরা সিরিয়াস হব না তখনই প্রবলেম হবে, বুঝে গিয়েছে? তো উই আর অল ক্লিয়ার। সো লুক এট দিস, আমরা এখন তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। সো দিস আর ইউর হোমওয়ার্ক। হোমওয়ার্ক নিয়ে দৌড়াদৌড়ি করার দরকার নেই। তোমরা কি সবাই আমার গ্রুপে আছো, ভাইবার গ্রুপে? যারা ভাইবার গ্রুপে নাই, কে কে নাই? তোমরা আছো? ইউ বোথ আর। তুমি নাই কেন? এখনো নাই, এইসব কিন্তু ভালো না, সিরিয়াসনেস এর অভাব। কেন নাই? ভাইবার ইনস্টল করা নাই? আমাদের কিন্তু পড়াশোনার যে টেকনিকটা আছে, উই উইল ইউজ ভাইবার গ্রুপ। আমি এটা হোমওয়ার্ক দিয়ে ভাইবার গ্রুপ দিয়ে, বুঝে গেছে? ফিডব্যাকও ভাইবার গ্রুপে দিয়ে দেবে, এক্সারসাইজ করে ভাইবার গ্রুপে দেবে। আমি ক্লাস টাইমের বাইরে অন্য সময় চেক করে ফেলবো, বুঝে গেছে? আই ইউজ দ্যাট গ্রুপস, বুঝে গিয়েছে জিনিস সবাই? তো ভাইবার গ্রুপে আজকেই করবে। তো এটা একটা হোমওয়ার্ক থাকলো, এন্ড দিস উইল বি ইন ভাইবার গ্রুপ অনলি, অন্য কোনো স্কোপ নাই, ভাইবার গ্রুপই থাকবে। তাহলে যারা ভাইবার গ্রুপ এখন করতে চাও নাই বা করো নাই, তাদের জন্য একটা প্রবলেম হবে। কি প্রবলেম হবে? হোমওয়ার্ক পাবে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, থ্যাংক ইউ। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম। আর